আর মাত্র একদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সারা দেশে কড়া নজরদারি রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমার পেছনে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি মূলত ভারত সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা বিবির বাজার। এই এলাকায় আমরা শুনেছি গতকাল রাত থেকেই র্যাব এই এলাকাটিকে ঘিরে রেখেছিল এবং আজ কিন্তু এখন পর্যন্ত এই এলাকায় র্যাবের অস্ত্র উদ্ধার অভিযান চলছে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে আমাদেরকে র্যাবের যে কমান্ডার এখানে উপস্থিত রয়েছেন, তিনি আমাদেরকে দেখিয়েছেন এই যে পেছনে যে পানি সেচ দেওয়া হচ্ছে, এই এলাকা থেকেই মূলত দুটি বস্তায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত সেই বস্তাগুলি খোলা হয়নি, যে কারণে আমরা আসলে নিশ্চিত নই, যে আমাদেরকে র্যাব এখনও নিশ্চিত করেনি যে এইখানে আসলে কী ধরনের অস্ত্র রয়েছে। তবে অস্ত্র রয়েছে সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেই র্যাবের যে কমান্ডার এখানে উপস্থিত রয়েছেন, র্যাব 11-র কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই জায়গাটিতে এখন পর্যন্ত র্যাবের অভিযান চলমান রয়েছে এবং অস্ত্র উদ্ধারে কোনো অস্ত্র উদ্ধার করা যায় কিনা সেটি দেখছেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের ক্যামেরায়, সাইফুলের ক্যামেরায়, যে র্যাবের সদস্যরা দুটি অস্ত্র নিয়ে উঠে আসছেন, দুটি ব্যাগ নিয়ে উঠে আসছেন এবং সেগুলির আকৃতি কিছুটা অস্ত্রের মতোই। যদি দেখানোর চেষ্টা করি যে তারা ধুয়ে জুম দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু ধোয়া মোছা করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে যখন এসেছি তখনও কিন্তু দেখেছি যে তারা কিন্তু এই এলাকাটিতে সেচ দেওয়ার একটি কাজ করছেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই এলাকায় র্যাবের যে কোম্পানি কমান্ডার, তিনি আমাদেরকে বলছিলেন যে এই এলাকায় গত দুদিন ধরেই তাদের যে গোয়েন্দারা তারা জানিয়েছেন যে এই এলাকায় র্যাবের গোয়েন্দারা জানিয়েছেন যে এই এলাকায় একটি বড় অস্ত্রের লেনদেন হতে পারে, যে কারণে তারা গত কয়েকদিন ধরেই এই এলাকাটিকে বলা চলে যে একেবারে কঠোর নজরদারিতে রেখেছে। এবং আজ সকালে গতকাল রাত থেকেই তারা এই এলাকায় অবস্থান করছিলেন এবং তাদের যে অভিযান সেটি গতকাল রাত 3টার পর তারা একেবারে পুরোদমে শুরু করেছিলেন। এবং তারা ইতিমধ্যেই গত কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুটি বস্তায় অস্ত্র উদ্ধার করা হয়েছিল, দেশীয় অস্ত্র বলছিলেন, কেউ বলছিলেন যে আগ্নেয়াস্ত্র, কিন্তু এখন অস্ত্রের আকৃতির কিছু ট্যাপ মোড়ানো কিছু জিনিস উদ্ধার করেছেন। আমরা এখন আসলে যেহেতু র্যাবের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি, তাই আমরা এখনই কি সেটি অস্ত্র নাকি অন্য কিছুতে আমরা নিশ্চিত করতে পারিনি। তবে র্যাবের সিইও আমাদেরকে বলেছেন কিছুক্ষণ আগে যে এখানে বড় ধরনের অস্ত্রের লেনদেনের কথা তারা শুনছিলেন এবং নির্বাচন উপলক্ষে তাদের যে অস্ত্র উদ্ধারের অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা যদি একটু জানানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা বিবির বাজারে। এবং বিবির বাজার এলাকার এই যে সীমান্তবর্তী এলাকা, এই এলাকার দুটি একেবারে সড়কের পাশে, সীমান্ত সড়কের পাশেই এই যে বড় গর্তটি রয়েছে, দুটি গর্ত এখানে জোড়া গর্ত রয়েছে। এই গর্তগুলিতে কিছুক্ষণ আগে দেশীয় অস্ত্র দুটি বস্তা অস্ত্র উদ্ধার করেছিল। এবং এখন কিন্তু র্যাবের যে সদস্যরা, যদি দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু র্যাবের সদস্যরা তারা অস্ত্র খুঁজছেন। তারা আসলে কোনো অবৈধ অস্ত্র এখানে আছে কিনা সেটি তারা দেখছেন।